উঁচু নিচু পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলছে ইভান কাটুয়ার শান্ত জল। তার ঠিক পাশেই মাথা তুলে দাঁড়িয়ে আছে রাঙ্গিরি ডাম্বুলা ইন্টারন্যাশনাল স্টেডিয়াম। রাঙ্গিরি, যে শব্দটি এসেছে পালি এবং সিংহলি থেকে, অর্থ বললে দাঁড়ায় জ্যোতিময়। নামের মতোই যেন চমৎকার এক শিল্পকর্ম, যার পটভূমিতে আছে সিগিরিয়া নামক বিস্ময়ের ছায়া, আছে ইভান কাটুয়ার লেকের মুগ্ধতা, আর চারপাশ জুড়ে কৃষ্ণচূড়ার আগুন। এমন পরিবেশের মাঝে ক্রিকেট লড়াই দেখা একজন ক্রিকেট প্রেমীর জন্য দারুণ এক্সপিরিয়েন্স হতে পারে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-20-তে সেই এক্সপিরিয়েন্স নেওয়ার আগেই হারিয়ে গেলাম রাঙ্গিরির রূপ দেখে। অবশ্য প্রকৃতির কোলে গড়ে ওঠা এই মাঠটি আকারে খুব বেশি বড় নয়, আধুনিক স্টেডিয়ামগুলোর সঙ্গে হয়তো তুলনীয় নয়, কিন্তু এই মাঠকে আলাদা করেছে প্রকৃতির বিশালতা। পাহাড় আর জলের ধারে অনেকটা পার্ক থিমে তৈরি করা হয়েছে এই ভেন্যু। 16,000-এর কিছু বেশি ক্ষমতা সম্পন্ন এই মাঠটি তৈরির কাজ শুরু হয় 2000 সালে। প্রকৃতির কোলে মাত্র 167 দিনের মধ্যেই তৈরি করা হয় এই স্টেডিয়ামটি, যার কাজ শুরু হয় 2000 সালের সেপ্টেম্বরে, শেষ হয় 2001 সালের মার্চে। সে মাসে ইংল্যান্ড বনাম শ্রীলঙ্কার মধ্যে দিয়ে অভিষেক ঘটে যায় এই ডাম্বুলার। অবশ্য এর কিছুদিন বাদে আইনি জটিলতায় কিছু সময় বন্ধ ছিল এই আন্তর্জাতিক ক্রিকেট। এরপর 2003 সালে ফের ক্রিকেট গড়ায় এই মাঠে। শ্রীলঙ্কার উত্তর মধ্যপ্রদেশে অবস্থিত এই স্টেডিয়ামটি নির্মাণের উদ্দেশ্যই ছিল সারা বছর খেলার উপযোগী থাকা, কারণ এই অঞ্চলটি শুষ্ক, বৃষ্টিপাত কম, তাই সারা বছর নির্বিঘ্নে ওয়ানডে খেলা উপযোগী রাখতেই নির্মাণ করা হয় এই স্টেডিয়াম। এই স্টেডিয়ামটির গ্র্যান্ড স্ট্যান্ডে রয়েছে ভাসমান ছাদ। এটি এমন ডিজাইনে তৈরি করা হয়েছে যা দর্শকদের খুব কাছ থেকে খেলা উপভোগ করার সুযোগ করে দেয়। আকারে খুব বেশি বড় না হলেও এখানে মিডিয়া সেন্টার থেকে ভিআইপি লাউঞ্জ, সেন্টার অফ এক্সিলেন্স থেকে মেডিকেল সুবিধা সব কিছুই আছে। আচ্ছা, ইনডোরের অনুশীলনের সুবিধাও। তবে সবচেয়ে বড় কথা হলো এই স্টেডিয়ামে পা রাখলেই হৃদয় জুড়িয়ে যাবে দর্শকদের। ভিআইপি গ্যালারিতে দাঁড়ালেই ডাম্বুলা রকের দৃশ্য, আরেক পাশে সুবিশাল লেক, মাঝে ক্রিকেট গ্রাউন্ড। এ এক দারুণ অভিজ্ঞতা হতে পারে দর্শকদের জন্য। ইতিহাস বলছে এই মাঠ হতে পারে পেসারদের জন্য স্বর্গ, যদিও শেষের দিকে উইকেট ভাঙলে সুবিধা পান স্পিনাররাও। ডাম্বুলার এই মাঠেই কিংবদন্তি মুত্তিয়া মুরালি ধরন নিয়েছেন সর্বাধিক 42 উইকেট। আরেক লঙ্কান গ্রেট মাহিলা জয়াবর্ধনে করেছেন সবচেয়ে বেশি রান। এই মাঠেই সাবেক ভারতীয় ক্রিকেটার সৌরভ গাঙ্গুলি করেছিলেন তার 10,000তম ওয়ানডে রান। এই মাঠের ইতিহাসের সঙ্গে জড়িয়ে আছে বাংলাদেশের নামও। 2017 সালে শ্রীলঙ্কার এই মাঠেই বাংলাদেশের পঞ্চম বোলার হিসেবে হ্যাট্রিক করেছিলেন তাসকিন আহমেদ। শুধু তাই নয়, বাংলাদেশি তারকা তামিম ইকবালেরও এই মাঠে আছে সুখস্মৃতি। ডাম্বুলায় 2017 সালের একই সফরে ক্যারিয়ারের 8ম সেঞ্চুরি তুলে নেন বাঁহাতি ওপেনার, উপহার দেন 127 রানের ইনিংস। তামিমের এই সুখস্মৃতি আরেকবার ফ্রেমে বন্দি করা হয়তো সম্ভব নয়, কারণ বাংলাদেশের জার্সিতে তার অধ্যায় এখন অতীত। কিন্তু তাসকিন আহমেদ এবারও আছেন দলের সঙ্গে, শুধু সঙ্গে নয়, পেস বিভাগে বড় দায়িত্ব তার কাঁধে। প্রথম টি-20তে ছন্দহীন থাকা তাসকিন নিশ্চিতভাবে এবারও ডাম্বুলায় দারুণ স্মৃতি রেখে যেতে চাইবেন। সেই সঙ্গে বাংলাদেশও চাইবে হারের ক্ষত মুছে জয়ের গল্প লিখতে। আপাতত ডাম্বুলায় নতুন করে সেই স্বপ্নই দেখছে গোটা বাংলাদেশ। হিমু আক্তার,